হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে শাড়ি পরে সাজুগুজু করে পুরো রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বুঝতে পেরেছো, আজকে আমি সরস্বতী পুজো স্পেশাল মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই লুকটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, এবং এখনও তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে আমি আরও শেয়ার করতে চাই। তো দেখো আজকের লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম। তো ফার্স্ট অফ অল আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এবার চুলটা ভালোভাবে আমি বেঁধে নিচ্ছি, কারণ মেকআপের সময় চুলটা সামনে চলে এলে সমস্যা হতে পারে, তাই ভালোভাবে সিকিওর করে নিলাম। নেক্সট আমি একটা টোনার নিয়েছি। এই টোনারটা খুবই ভালো আয়ুরের, তো এই টোনারটা ইউজ করে আবার ফেসটা ক্লিন করে নিলাম। টোনার ইউজ করার পর একটু শুকিয়ে নিয়েছি। নেক্সট আমি দিয়েছি নিভিয়া ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার তো মাস্ট, এটা দিতেই হয়। ময়শ্চারাইজারটা দেওয়ার পর নিয়ে নিয়েছি সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর নিয়েছি ইনসাইটের একটা প্রাইমার। এটা জেল বেস প্রাইমারটা খুবই সফট, এবং যেহেতু জেল একটু অয়েলি বাট খুব ভালো, এটা তোমরা ইউজ করতে পারো। প্রাইমারটা ভালোভাবে ইউজ করে নিয়েছি, খুব ভালোভাবে ফেসে দিয়ে নিয়েছি। এবং এরপর আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ফিটমি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা ভালোভাবে মুখে দিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ভালোভাবে ব্লেন্ড করার পর আমি একটা লিপস্টিক নিয়ে নিয়েছি অ্যাজ এ ব্লাশ। তোমরা চাইলে কোনো ব্লাশ ইউজ করতেই পারো, বাট আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়েই করেছি। এই জন্য আমি এখানে লিপস্টিক ইউজ করেছি। তো এটাও খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে শুকোতে দেওয়া যাবে না আর কি, সঙ্গে সঙ্গে এটাকে ব্লেন্ড করতে হবে। তো দেখো কত সুন্দর একটা ব্লাশ দিয়েছে আমার মুখে, পিঙ্কিশ ব্লাশ একেবারে। তো নেক্সট আমি কি করেছি, আইশ্যাডো প্যালেট থেকে একদম যে ডিপ ব্রাউন সেটা নিয়ে কন্ট্যুর করে নিয়েছি ফেসে। তো কন্ট্যুর করার পর এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। নেক্সট ফাউন্ডেশনের পর আমরা সবসময় কম্প্যাক্ট ইউজ করি, তো কম্প্যাক্ট এখন আমি দিয়ে সমস্ত কিছু সেট করে নিলাম। সেম আইশ্যাডো প্যালেট থেকেই আবার সেম যে কালারের আমি ডিপ ব্রাউন আর কি, ডিপ ব্রাউন কালারের যে শ্যাডোটা নিয়েছি সেটাই আরও একবার কন্ট্যুরিং করে নিয়েছি। নেক্সট আইব্রো করে নিলাম আমি। আইব্রো করার পর এটা ভালোভাবে একটু ফিনিশিং দেয় আর কি, এটা এই জন্যই করা। অ্যাজ এ কনসিলার এইবার আমি ল্যাকমি সিসি ক্রিম ইউজ করছি, দেখে নাও। তো আইশ্যাডো করার আগে সবসময় কনসিলার ইউজ করতে হয়। এইবার আমি আইশ্যাডো প্যালেট থেকে যে ম্যাচিং করে আর কি পিঙ্কিশ কালার নিয়ে আমি আইশ্যাডোটা কমপ্লিট করে নিয়েছি। নেক্সট এসে গেছে আইলাইনার। তো আইলাইনারটাও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে মাস্কারা ইউজ করে নিলাম। তারপর নিচের দিকে, চোখের নিচের দিকেও আমি আবারও পিঙ্কিশ কালারটা দিয়ে একটু আইশ্যাডো করে নিয়েছি। নেক্সট আমি নাকে কন্ট্যুরিং করে নিয়েছি সেম ব্রাউন কালার শ্যাডোটা দিয়েই, এবং ল্যাকমি সিসি ক্রিম যেটা ছিল, যেটা অ্যাজ এ কনসিলার ইউজ করেছিলাম, সেটাও আমি দিয়ে নিয়েছি। এরপর আমি হাইলাইটিং করা শুরু করেছি। তো হাইলাইটারটা দিয়ে আমি মোটামুটি হাত দিয়েই সব কিছু ব্লেন্ড করেছি, দেখতেই পাচ্ছ। এক্ষেত্রে আমার ব্রাশের প্রয়োজন হয়নি, তো বেশ সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে সেটা বুঝতেই পারছো। লাস্ট আসছে লিপস্টিক। তো লিপস্টিক এখানে আমি দুটো কালার ইউজ করেছি, কারণ আমার এই দুটো কালারের কম্বিনেশনটা বেশি ভালো লাগে এই জন্যে, এবং এটা শাড়ির সঙ্গে বেশ ভালো ম্যাচ হচ্ছে। একটা টিপ এবং কানের পরে নিলাম। তারপর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই হলো আমার ফাইনাল লুক। যদি তোমাদের আমার এই লুকটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।